দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে সরকার নিয়েছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মীদের ন্যূনতম বিশেষ ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। আর যারা দেশের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করছেন সেই পেনশনভোগীদের জন্য এই ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের সামাজিক সুরক্ষা খাতে অতিরিক্ত ১০,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ খাতে মোট বরাদ্দকে ৯১,২৯৭ কোটি টাকায় উন্নীত করেছে। এছাড়াও যাদের নিট পেনশন ১৭,৩৮৮ টাকা বা তার বেশি, তারা পেনশনের ১০% বিশেষ ভাতা হিসেবে পাবেন, আর এর কম পেনশনধারীরা পাবেন ১৫% বিশেষ ভাতা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চূড়ান্ত হওয়া এই বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে সরকার এক সাহসী পদক্ষেপ নিয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারবদ্ধতার প্রমাণ। এই সিদ্ধান্তগুলো আমাদের উন্নত ভবিষ্যৎ এবং এক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।